বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী এবং দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শাকিল মিয়া, শাকতলী উচ্চ বিদ্যালয়, নাঙ্গলকোট, কুমিল্লা। আজকে ত্রিকোণমিতিক 15তম পর্বে দুইটি গাণিতিক সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমটি হলো sin a বাই 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a বাই sin a সমান 2 cosec a। আর দ্বিতীয়টি হলো tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a প্লাস 1 বাই tan a সমান কত? 0। দুইটি প্রশ্নই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা প্রথম যে সমস্যাটি আছে সমস্যাটি নিয়ে আমরা আলোচনা করি। তো 1 নং সমস্যাটি আমরা কি করব? লেফট হ্যান্ড সাইড তুলে ফেলি। লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? দেওয়া আছে sin a বাই 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a বাই sin a। আমাদের এখন কাজ হচ্ছে, যেহেতু আমাদের প্রশ্নটি সাইন কজি অনুপাতই রাখা আছে, তাই আমরা অন্য কোনো অনুপাতে রূপান্তর করব না, কারণ আমাদের ত্রিকোণমিতিক অঙ্কগুলো সাইন কজে রেখে কাজ করলে আমাদের জন্য সুবিধা হয়, দ্রুত সমাধান করা যায়। তা আমরা কি করব? এখন আমরা যোগ করব। তাই যোগটা যেহেতু ভগ্নাংশ আকারে দেওয়া আছে, তাই ভগ্নাংশ যোগ করলে আমাদের লসাগু করতে হবে। লসাগু করলে 1 মাইনাস কস, আর সাইনে লসাগু কী হবে? সাইন এ ইন্টু 1 মাইনাস কস। আমরা লসাগু করে ফেললাম। প্রিয় শিক্ষার্থীরা, যারা আমরা এই বীজগাণিতিক অথবা লসাগু গসাগু নিয়ে ঝামেলা আছে, আমার জানতেই হবে যে প্লেলিস্টটি আছে, ওই প্লেলিস্টে গসাগু লসাগু উৎপাদক এবং কমন নেওয়া সূত্র প্রয়োগ নিয়ে আলোচনা করেছি, আমরা দেখে আসতে পারি। আমরা লসাগু করে ফেললাম। এখন উপরের অংশটাকে লেখা, যেহেতু এখানে প্রথম পদের নিচে সাইন এ নাই, তাহলে উপরে সাইন এ দ্বারা কী করতে হবে? গুণ করতে হবে। গুণ করলে কী পাই আমরা? সাইন স্কোয়ার এ প্লাস, আর দ্বিতীয় পদের নিচে দেখো 1 মাইনাস কজ এ নাই, তাহলে 1 মাইনাস কজ এ দ্বারা উপরে গুণ করতে হবে। গুণ করলে কী হবে? 1 মাইনাস কজ এ। যেহেতু এখানে উপরে আরেকটা রয়ে গেছে, আরেকটা দিয়ে গুণ করলে কী হবে? তাদের পাওয়ার বৃদ্ধি পাবে। এখন যদি আমরা দেখি উপরে, দেখো কি করা যায়। সাইন স্কোয়ারকে তো শুধু সাইন স্কোয়ারে লেখা যায়, আর এখানে কিন্তু আমরা সূত্র প্রয়োগ করতে পারি। ভুলবশত আমাদের অনেক শিক্ষার্থীরা কী করে? এখানে পাওয়ারটাকে প্রয়োগ করে দেয়। না, এখানে পাওয়ার প্রয়োগ করা যাবে না। যদি প্লাস এবং মাইনাসের উপর যদি পাওয়ার থাকে, তাহলে তাকে সূত্র প্রয়োগ করতে হয়। তাহলে এখানে সূত্র প্রয়োগ করলে কী হবে? এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হবে। সূত্রটা কী হবে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্র প্রয়োগ করতে হবে। ঠিক আছে, আমরা এই জায়গাটাকে ভালোভাবে খেয়াল করতে হবে। আর নিচে আছে আমাদের কি? সাইন এ ইন্টু 1 মাইনাস কজ এ। এই তারপর আমরা এখানে যদি স্কোয়ারগুলো প্রয়োগ করি, দেখো আমরা কি পাই? আমরা লিখতে পারি সাইন স্কোয়ারে প্লাসের 1 মাইনাস 2 কজ এ প্লাস কজ স্কোয়ারে, এটা পেলাম। আর এখানে পাই কি? সাইন এ ইন্টু 1 মাইনাস কজ এ। আমরা পাওয়ারটা প্রয়োগ করে দিলাম। এখন পাওয়ার প্রয়োগ করে দেওয়ার পরে দেখো কি হয়েছে। এই সাইন স্কোয়ার আর এই যে কজ স্কোয়ার, আমরা সূত্র প্রয়োগ করতে পারি। আমাদের বর্গের সূত্রের কিন্তু প্রথম সূত্রটি ছিল সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান কত? 1। তাহলে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান কত লিখতে পারি? আমরা 1 লিখতে পারি। তাহলে দেখো এই দুইটার দ্বারা আমরা সূত্র প্রয়োগ করে ফেললাম। বাকি আছে কি? প্লাসের 1 মাইনাস 2 কজ এ। লিখে ফেলি প্লাসের 1 মাইনাস 2 কজ এ। আর আমরা এখানে নিচে বাকি আছে সাইন এ ইন্টু 1 মাইনাস কজ এ। তো উপরে 1 প্লাস 1 কত হয়? 2 হয়। তো আমরা 2 লিখে ফেলি। 2 মাইনাস 2 কজ এ সাইন এ ইন্টু 1 মাইনাস কজ এ। তাহলে এখানে দেখো তো উপরে আমরা এখানে প্রথম পদে 2 আছে, দ্বিতীয় পদে 2 আছে, তাই 2 কমন নিতে পারি কিনা? তাহলে কি থাকবে? 1 মাইনাস কজ এ থাকবে। তাহলে আমরা নিচে আছে কি? সাইন এ 1 মাইনাস কজ এ। তাহলে দেখো 1 মাইনাস কজ এ 1 মাইনাস কজ এ কি কাটতে পারি? তো কি আছে? 2 বাই সাইন এ। তো 2 বাই, আচ্ছা আমি একটু আলাদাভাবে লিখি, 2 বাই সাইন এ। তো সাইনকে নিচের সাইন, যদি নিচের সাইন থাকলে আমরা কি লিখতে পারি? 1 বাই সাইন মানে কি? কোসেক, অথবা সাইনের উল্টাটা কি হবে? কোসেক হবে। তাহলে আমরা লিখতে পারি 1 বাই সাইন কি লেখা যায়? মানে এটা এইভাবে লিখতে পারি, 2কে আলাদা করলে আমরা লিখতে পারি 1 বাই সাইন এ। তাহলে বলো তো প্রিয় শিক্ষার্থীরা, তো 2 তো 2 লিখলাম, 1 বাই সাইনকে কি লেখা যায়? কোসেকে লেখা যায়। ঠিক আছে, আমরা কোসেকে লিখতে পারি, যেটা আমাদের কি? রাইট হ্যান্ড সাইড।
এই যে আমাদের এখানে কি বলছিল 2 cos-এ 2 cos-কে প্রমাণ করতে, তো আমরা 2 cos-কে প্রমাণ করে ফেললাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম দিকে যদি একটু খেয়াল করি, 1 নং প্রশ্নের আমরা লেফট হ্যান্ড সাইড তোলার পরে আমাদের যেহেতু সাইন কজের মাধ্যমেই আছে এবং এখানে কিন্তু স্কোয়ার দেওয়া নাই, তাই আমরা অন্য কোনো সূত্র প্রয়োগ করতে পারতেছি না, তাই আমরা লসাগু করে ফেললাম। লসাগু করার পরে আমরা উপরে দেখো এখানে 1 মাইনাস কজে হোল স্কোয়ার পেয়েছি, এটাকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করতে পারি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তারপর এখানে স্কোয়ারগুলো প্রয়োগ করার পরে আমরা এই সাইন স্কোয়ার আর এই কজ স্কোয়ার সূত্র প্রয়োগ করে কত পেয়েছি 1, আর বাকি আছে প্লাসের 1 মাইনাস 2 কজে প্লাসের 1 মাইনাস 2 কজে, এবং 1 এবং 1 যোগ করলে কত পাই 2 পাই, আর এখানে আছে মাইনাস 2 কজে। এখন উপর থেকে আমরা যেহেতু দুনো পদেই 2 বা আছে আমাদের, তাই 2 কমন নিতে পারি, 2 কমন নিলে কি থাকবে 1 মাইনাস কজে। হ্যাঁ, এখন 1 মাইনাস কজে উপরে নিচে থাকার কারণে আমরা কাটতে পারি বা ভাগ করতে পারি, তো বাকি রইল 2 বাই সাইনে। তো 2কে আলাদা করলে কি পাই 1 বাই সাইনে, তো 1 বাই সাইনে মানে কি কোসেকে, এটি আমাদের রাইট হ্যান্ড সাইড। এখন আমাদের দ্বিতীয় প্রশ্ন কি বলছে যে 10a বাই সেকে প্লাস 1 মাইনাস সেকে প্লাস 1 বাই 10 সমান কি দেখাতে হবে 0 দেখাতে হবে, তাই আমরা লেফট হ্যান্ড সাইড লিখে ফেলি। তা আমাদের 2 নংয়ের লেফট হ্যান্ড সাইড 10a বাই 1 প্লাস 10a বাই সেকে প্লাস 1 তারপর হচ্ছে মাইনাস সেকে মাইনাস 1, সরি প্রিয় শিক্ষার্থীরা এখানে একটু ভুল হয়েছে, এখানে মাইনাস চিহ্ন হবে, ঠিক আছে, মাইনাস চিহ্ন হবে, সেকে মাইনাস 1 বাই কি হবে 10a। তাহলে এখন আমরা কি করব, এই প্রশ্নটিকে ঠিক 1 নংয়ের মতোই আমরা প্রথম কি করব লসাগু করে ফেলবো। তো আমরা লসাগু করে ফেলি, লসাগু করলে কি হবে 10 ইন্টু সেকে প্লাস 1। আমরা প্রথমে এককভাবে যেটা আছে এটাকে লিখবো, তারপরে একাধিক রাশিগুলোকে লিখবো, এটাই আসলে নিয়ম। অনেক শিক্ষার্থী মনে করতে পারে স্যার 10 একের পরে লিখতেছেন না কেন, আসলে তুমি খেয়াল করে দেখবা একক কোনো রাশিকে প্রথমে লেখা হয়, শেষে লেখা হয় না, ঠিক আছে, শেষে লেখা যায় কোনো সমস্যা হবে না, কিন্তু প্রথমে লিখলে ভালো হয়। তো আমরা লিখতে পারি 10 ইন্টু সেকে প্লাস 1, এটা আমাদের লসাগু। তাহলে প্রথম দেখো তো প্রথম পদে কে নিচে কে নাই, 10 এটা নাই নাকি, দেখো সেকে প্লাস 1 আছে, 10 অংশটা নাই, তো 10 অংশটা উপর গুণ করলে কি হবে 10 স্কোয়ার এ মাইনাস। আবার দ্বিতীয় পদের দিকে তাকাও, নিচে কে নাই, নিচে কিন্তু 10 আছে কিন্তু সেকে প্লাস 1 নাই, তাহলে সেকে প্লাস 1 উপরে গুণ করে দাও, কিন্তু আমাদের উপরে কে আছে সেকে মাইনাস 1, আমরা গুণ করব কাকে সেকে প্লাস 1কে গুণ করে দিলাম। তাহলে দেখো তো এখানে সূত্র প্রয়োগ করলে কি হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে, তাহলে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা সূত্রটি লিখে দিতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কিন্তু ব্র্যাকেটে লিখতে হবে যেহেতু তার সামনে মাইনাস চিহ্ন আছে, তাই ব্র্যাকেটে লিখে দিলাম। আর নিচে আছে 10 ইন্টু সেকে প্লাস 1। তাহলে আমাদের এখানে সেক স্কোয়ার মাইনাস 1 কি লেখা যায় 10 স্কোয়ার লেখা যায়। আমাদের প্রথমে এখানে 10 স্কোয়ার আছে মাইনাস, আর সেক স্কোয়ার মাইনাস 1 মানে কি 10 স্কোয়ার, আমরা 10 স্কোয়ার লিখে ফেললাম। তাহলে আমাদের হলো কি 10 ইন্টু সেকে প্লাস 1। তাহলে 10 স্কোয়ার থেকে 10 স্কোয়ার বাতিল করলে কি হবে 0 থাকবে, তাহলে 10 ইন্টু সেকে প্লাস 1। তাহলে 0কে আমরা যাই কিছু দ্বারা ভাগ করি না কেন কি আসবে 0 আসবে, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইড। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা কি করলাম লেফট হ্যান্ড সাইডটি তুলে ফেললাম, তুলে আমরা লসাগু করলাম, লসাগু করে আমরা উপরে কি পেলাম 10 স্কোয়ারে মাইনাস সেকে মাইনাস 1 ইন্টু সেকে প্লাস 1, এবং সেকে মাইনাস 1 সেকে প্লাস 1কে সূত্র প্রয়োগ করলে কি পাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে সেকে স্কোয়ারে মাইনাস 1 স্কোয়ার, আর সেকে স্কোয়ার মাইনাস 1 মানে কি 10 স্কোয়ার, বাকি সব কিন্তু ঠিকই আছে। তো দেখো একটা 10 স্কোয়ার থেকে একটা 10 স্কোয়ার বাদ দিলে কি থাকবে 0 থাকবে, আমরা 0 রাখলাম। আর 0কে আমরা যে কোনো কিছু দ্বারা ভাগ করলে কি হয় 0 হয়, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইড। এটাই আমাদের প্রমাণিত অংশ, মানে প্রুভড। প্রিয় শিক্ষার্থী এবং দর্শক শ্রোতা সবাইকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য। আপনাদের ভালোবাসা এবং দোয়া পেলে আমি সামনে অনেক দূর যেতে পারবো। সবার প্রতি ভালোবাসা এবং দোয়া রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।